কক্সবাজার স্টাইল আজকে আপনাদেরকে ফিশ বারবিকিউ করে দেখাবো। খুবই স্পেশাল একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। বলতে পারেন এটা আমার সিগনেচার একটা আইটেম। শীতের সময় এই ফিশ বারবিকিউ যে আমার বাসায় কতবার করা হয় তার কোনো হিসাব নেই। আপনারা যে কোনো মাছ দিয়ে এই ফিশ বারবিকিউ করতে পারেন। আমি আজকে কয়লাতে করে দেখাবো, তবে আপনারা ওভেন কিংবা চুলাতেও কিন্তু সেম ম্যারিনেশনে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো ভিডিও লাস্টে সমস্ত টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। আমি 1 কেজি ওজনের একটা কোরাল মাছ নিয়েছি। কোরাল মাছটা ভালোভাবে পরিষ্কার করে আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। যেহেতু সামুদ্রিক মাছ, এটা ম্যারিনেশনটা খুবই জরুরি। তো প্রথম ম্যারিনেশনে আমি যেটা করছি, লবণ আর লেবুর রস দিয়ে মাছটাকে খুবই ভালোভাবে কষলে আমি কিছু সময় ম্যারিনেট করে রাখবো, অর্থাৎ 15 মিনিটের মতো। তারপর মাছটা আমি ধুয়ে নিব। এভাবে করলে সামুদ্রিক মাছের যে একটা এক্সট্রা স্মেল থাকে সেটা কিন্তু চলে যাবে। এখন এইদিকে 1/4 কাপ তেঁতুল আমি কচলে গাঁতটা বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে প্রায় 1/4 কাপ অথবা 4 টেবিল চামচের মতোই আছে তেঁতুলের গাঁত। তো সেটা আমি এখন মাছের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই স্টেপটা কিন্তু হোটেলেও ফলো করা হয়। আমি যখন সেন্ট মার্টিনে গিয়েছিলাম তখন আমি এই জিনিসটা খেয়াল করি। আমি এভাবে মাছটাকে মাখিয়ে কিছু সময় রাখবো। নেক্সট প্রিপারেশন নিতে যতটুকু সময় লাগে ততটুকুই। টমেটো সস নিয়ে নিলাম 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লবণ নিয়ে নিলাম 1.5 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ, তার সাথে হলুদের গুঁড়া 1 চা চামচ, তার সাথে সরিষা বাটা আমি এখানে ব্যবহার করেছি 1 টেবিল চামচ, তার সাথে 1 টেবিল চামচ দিয়ে দিলাম যে কোনো ব্র্যান্ডের বারবিকিউ মশলা, সয়া সস 1 টেবিল চামচ, আর টক দই আমি এখানে ব্যবহার করেছি 4 টেবিল চামচ। এখন সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে আমি মিক্স করে নিব। তাহলে কিন্তু আমার মাছের বারবিকিউর জন্য স্পেশাল মশলাটা কিন্তু একবারে রেডি। আমি এখন ওই যে মাছের ওপরে দিয়ে দিচ্ছি, আর ওই যে তেঁতুলের গাঁত দিয়ে যে মাছটা মেখে রেখেছিলাম না, আমি মাছটা ধুইনি কিছু না, ওই তেঁতুলের গাদের ওপরই আবার মশলাটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে মাছটা মশলার সাথে মেখে নেওয়া হয়ে গেলে আমি দুই পাশে 1 চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তার মানে আমি এখানে 2 চা চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি। তো মাছটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, একদম মাসাজ করা যাকে বলে। তো মেখে নেওয়ার পর আমি লাস্টে অ্যাড করে দিচ্ছি হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটা দিলে মাছটা কিন্তু ড্রাই হবে না, আর বারবিকিউ করার সময় খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। মাছটাকে এখন একটা বাটিতে র্যাপিং করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 12 ঘন্টার জন্য। তবে হাতে সময় কম থাকলে কমপক্ষে 3 ঘন্টা অবশ্যই রাখতে চেষ্টা করবেন। মাছ বারবিকিউ করার জন্য বাজারে কিন্তু এরকম সাজ কিনতে পাওয়া যায়। আমি নিউ মার্কেট থেকে কিনেছি, ঢাকা নিউ মার্কেট। তবে অনলাইন থেকেও পারচেস করা যায়। চাল ডাল অথবা দারাজে কিন্তু অ্যাভেলেবল এই গ্রিল ফিশ র্যাক বলে অথবা গ্রিল ফিশ নেট। আর মাছটা সেট করার আগে অবশ্যই সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিতে ভুলবেন না কিন্তু। চুলার মধ্যে এভাবে কয়লা দিয়ে প্রথমে জ্বালিয়ে নিয়ে তারপর কয়লা ট্রেতে দিলে খুব দ্রুত কিন্তু কয়লা ধরে যায়। হাত পাখা দিয়ে বাতাস করলেও হবে, অথবা আমরা এখানে একটা ফ্যান সেট করে দিয়েছিলাম, তো সেই ফ্যানটা অন করেছি আর এভাবেই কয়লাটা ধরে গেছে। 5-7 মিনিট পর মাছটা উল্টিয়ে দিতে হবে এবং মাছের গায়ে এক্সট্রা যেই মশলাগুলো আছে সেটা লাগিয়ে দিতে হবে। তাহলে মাছটা কিন্তু আরো জুসি হবে। সাকিবও কিন্তু সেম কাজটাই করছে। আপনাদের দুলাভাই কিন্তু এই ফিশ বারবিকিউ বলেন বা চিকেন বারবিকিউ করার ক্ষেত্রে একবার এক্সপার্ট। আমি তার কাছে ফেল বলা যায়। তো যাই হোক, আমাদের প্রায় 40 থেকে 45 মিনিট মাছটাকে আমরা সেঁকে নিয়েছি। তারপরে আমাদের মাছটা কিন্তু একদমই রেডি। কয়লা থেকে নামানোর আগে জাস্ট একটু লেবুর রস চিপে দিবেন, তাহলে এই ফিশ গ্রিলে যে কি সুন্দর নাইস একটা ফ্লেভার আর অ্যারোমা যোগ হয় সেটা বলার বাইরে। এভাবে আপনারা কয়লাতে গ্রিল ফিশ বানিয়ে নিতে পারেন। আর চুলাতে যেভাবে করবেন, মাছ মেরিনেট করার পরে বড় একটা ননস্টিকের প্যানে মাছটা ফ্রাই করতে হবে একদম চুলার মিডিয়াম আছে, এপিট ওপিট উল্টিয়ে। 2 টেবিল চামচ সরিষার তেল সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আর মাছের যেই মশলাগুলো এক্সট্রা থাকে সেটাও মাছের গায়ে ব্রাশ করে দিবেন অবশ্যই। আবার দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।